কেমন আছো বন্ধুরা? আজকে ওপেন বক্সের সেকেন্ড পার্টটা নিয়ে চলে এলাম। তোমাদের আগে আমি ওপেন বক্সের ফার্স্ট পার্টটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে আমার বাড়িতে কাজ হচ্ছে, তো তার জন্য বেশ কিছু জিনিস আমার কেনা হয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবার জন্য আমি আলাদা করে একটা ভিডিওই বানিয়েছিলাম। তো তখন আমার সবটা দেখানো হয়নি, কেননা বলেছিলাম আরও কিছু বাকি আছে, কেননা ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। এমনি ওই ভিডিওটা 14-15 মিনিটের হয়ে গেছিলো। তো তার জন্য বাদবাকিগুলো আমি পরে তোমাদের সঙ্গে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম। দেখো, এইটা আমার বাথরুমের জন্য একটা বেসিন নিয়েছিলাম। তো বেসিনটা কিন্তু বেশি বড় নয়, ছোট, কারণ বাথরুমে বেশি বড় বেসিন করাটা ঠিক আমাদের ভালো লাগছিল না, তার জন্য আমরা একটু ছোট নিয়েছি। আর এর ডিজাইনটা দেখো, পুরো উডেন ডিজাইন, কারণ হচ্ছে আমার বাথরুমের ফ্লোরটা আমি উডেন ফ্লোর করেছি, মানে উডেন যে ফ্লোর টাইলসগুলো হয় সেরকম নিয়েছি। আর তার জন্য এর ডিজাইনটাও আমরা সেরকম হিসাবেই নিয়েছি, যাতে একসাথে ম্যাচিং হয়। আর এর ডিজাইনটা দেখো, খুব সুন্দর, দেখো পুরো উডেন দেখতে, আর এরকম এবড়ো খেবড়ো রয়েছে, যাতে মনে হয় যেন পুরো কাঠের, আর তার মধ্যে ছোট ছোট পেরেকের মতন ডিজাইন করা রয়েছে। তো ওইটা কিন্তু আমরা অনলাইন নিয়েছি, এখানে সবকটা প্রোডাক্টই কিন্তু আমি অনলাইন নিয়েছি। অনলাইন কিন্তু প্রোডাক্টগুলো আমি খুব ভালো পেয়েছি। আমি এরকম ডিজাইন আমার এখানে পাইনি বলে আমি ওর জন্য অনলাইন থেকেই নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু দুজনে মিলে পুরো দেখেছিলাম, প্রচুর অনলাইনে বা গুগলসে, যে নতুন কি ট্রেন্ডের কি চলছে, তো সেই ওপরে বেস করেই আমরা ডিজাইনগুলো নিয়েছিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে আরেকটা আমার বেসিন, দুটো বেসিন, কারণ হচ্ছে ওটা বাথরুমের বললাম প্রথমেই, আর এইটা হলো আমার ডাইনিং প্লেসের। তো কেননা আমার যে আগের ডাইনিং প্লেসের বেসিনটা, সেটা মনে হয় না ঠিক থাকবে খোলবার সময়, তো তার জন্য আবার এটা একটা নতুন নিলাম। আর বুঝতেই পারছো, নতুন করেছি, নতুন ডিজাইনের, একটু নিতে ভালোই লাগছিল, যে একটুখানি অন্যরকম নিই। ওটা তো এত বছর চলেছে, আর ওটা ভালো লাগছে না, তো তার জন্য দেখো এই আর একটা নিয়েছি। এইটা খুব সুন্দর, আমরা দুজনে মিলে পছন্দ করে দিয়েছিলাম। শান্তনু আমার দুজনেরই খুব পছন্দ ছিল এই কি বলে বেসিনটা। দেখো, এটা পুরো হোয়াইট নিয়েছি, ঠিক আছে, আর তার সঙ্গে দেখো গোল্ডেন কাজ এটার মধ্যে নিয়েছি, কারণ বেসিনের পেছনে যে টাইলসটা আমরা দিয়েছি সেইটা কিন্তু দিয়েছি এরকম হোয়াইট আর গোল্ডেনের ওপর কাজ করাই দিয়েছিলাম, তার জন্য সেই অনুপাতে এই বেসিনটা আমরা মানে চুজ করেছিলাম। আর কি বলতো, যেহেতু আমরা কেবিনেটটা রেড গ্রানাইট দিয়ে বানিয়েছি, তার জন্য মনে হলো এইটা খুব ভালো লাগবে, তার সাথে যাবে। তোমরা কিন্তু বলো যে কেমন লাগলো। আচ্ছা, যাই হোক, এইটা হয়ে গেল আমার সেকেন্ড প্রোডাক্ট। এইবারে দেখো, বলেছিলাম না রান্নাঘরের পুরোই সব কিছুই চেঞ্জ করছি, মানে ইভেন আমাদের যে ধরো কৌটো হয় মশলাপাতি রাখবার জন্য, বিভিন্ন জিনিস রাখার জন্য, সেগুলো মায়ের খুব ইচ্ছা যাতে চেঞ্জ করে নিই। তো তার জন্য এর আগেও আমি দেখেছিলাম যে আমি সোদপুরে গিয়ে বেশ কিছু জিনিস শপিং করে এনেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর দেখো, কিছু জিনিস আবার এই যে অনলাইনে কৌটো আমি অর্ডার দিয়েছি, এইটা দেখো 12টা আমি সেট পেয়েছি। আর এটা 1 কেজি 200 আমি যে মানে এই কৌটোগুলো পেয়েছি। আমি অ্যাকচুয়ালি 1 কেজি 500টা নেব ভাবছিলাম, কিন্তু সেইটা অ্যাভেলেবেল ছিল না, তো এইটা আমি নিয়েছি। দেখো, বেশ সুন্দর, মোটামুটি এগুলো ডাল ঠাল রাখার জন্য খুব সুন্দর, ভালো লাগবে দেখতে। আর এই দেখো, ওপরে 6খানা রয়েছে আর নিচে 6খানা রয়েছে, আর কৌটোগুলো কিন্তু বেশ মজবুত। যাই হোক, আজকে আর বেশি জিনিস নেই, এর আগের দিন আমি প্রচুর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে এইটুখানি ভিডিওটা। তো আজকে আসছি, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা